Why you never feel lighter even after taking a break? তোমার সাথে হয়েছে কখনো এরকম? মানডেতে অফিস গেছো, লোকজন জিজ্ঞেস করেছে কেমন কাটলো উইকেন্ড, বললে ভালোই, কিন্তু মনে মনে ভাবলে কি আর ভালো, সেই তো এক থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর। কিংবা হয়তো উইকেন্ড ট্রিপেও গিয়ে থাকতে পারো, নতুন লোকেশন ছিল, হোটেলও ভালো স্টে ছিল, খাবার দাবারও ডিফারেন্ট কাইন্ডের ছিল, বিশেষ কোনো কাজও করতে হয়নি, জাস্ট রিল্যাক্সই করেছো। বাট ফেরার সময় মনে হয়েছে সেই এক রকম মাথাটা ক্লান্তই রয়ে গেল, আবার তো সেই শুরু হয়ে গেল। তাই আজকে তোমাকে জিজ্ঞাসা করতে চাই, তুমি কি সত্যি সত্যি টায়ার্ড, নাকি তোমার মাথাটা কখনোই হালকা ফিল করছে না? একটা গল্প বলি, ধরো একজন কর্পোরেট প্রফেশনাল, ফ্রাইডেতে কাজ শেষ, ক্লোজেস হার ল্যাপটপ, বাট অফিস থেকে বেরোনোর সময় মাথার মধ্যে চলতে থাকে যে আজকে যে মেলটা করে এলাম, কালকে কি একবার লগ ইন করে দেখবো ক্লায়েন্ট কি রিপ্লাই করলো, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। ম্যানেজার কি বলতে হবে, আর কি কি কাজ বাকি রইলো, এটসেট্রা এটসেট্রা মাথার মধ্যে চলতেই থাকে। সানডে ইভিনিং এ শুরু হয়ে যায়, ওহ কাল আবার মানডে, কাল থেকে আবার শুরু হয়ে গেল, এই কাজগুলো বাকি রয়েছে, বাকি বাড়ির কিছু কাজও রয়ে গেল, স্কুলের প্রজেক্টের কাজগুলো দেখতে হতো। দেখো, ফ্রাইডেতে অফিস শেষ হয়েছে, কাজ কিন্তু শেষ হয়নি। ফিজিক্যালি ওয়ার্ক হয়তো শেষ হয়ে গেছে, কিন্তু মেন্টালি সেই ওয়ার্কটা কন্টিনিউ করেছে। তাই মানডে সকালে উঠে শি ডাজন্ট ফিল ফ্রেশ, নট বিকজ শি ডিডন্ট গেট রেস্ট, বাট বিকজ মেন্টালি শি ওয়াজ নেভার অফ। আমরা ইউজুয়ালি বলি ব্রেক নিয়ে তো কোনো লাভ হয় না, ব্রেকটা নিলাম সে তো ফিরে এসে আবার যে কি সেই। আসলে ব্রেকটার সঙ্গে আমাদের একটা এক্সপেকটেশনটা, একটা ভুল এক্সপেকটেশন আমরা করি। আমরা ভাবি যে কোনো ব্রেকে যাব, বডি রেস্ট পাবে, কাজকর্ম থাকবে না, রেসপন্সিবিলিটি থাকবে না, রিল্যাক্স করতে পারবো, আর সবকিছু ফ্রেশ হয়ে যাবে। সবসময় সেটা হয় না। বডি রেস্ট পেলেও তুমি মেন্টালি রেস্ট নিতে পারো না। বডি তোমার চেয়ারে বসে থাকে, মাথার মধ্যে তোমার অফিসের মিটিং চলতে থাকে, তুমি সি বিচে বসে আছো, কিন্তু মাথায় চলছে গ্রসারি লিস্টের কথা। ফ্যামিলি ডিনারে গেছো, ভাবছো এমন একটা কনভারসেশন যেটা তুমি প্ল্যান করছো, প্রি প্ল্যানিং আর কনভারসেশন, যে একটা টাফ ডিসকাশন হতে পারে বসের সাথে আর ফ্যামিলি মেম্বারের সাথে, সেটা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিচ্ছ। তাই ব্রেক শেষ হয়ে যাওয়ার পরেও মনে হয়, ওয়াই ডোন্ট আই ফিল লাইটার। আমি একটা জিনিস নোটিস করেছি, মোস্টলি হাই ফাংশনিং উমেনরা সবসময় নিজেদের একটা হ্যাবিট ক্রিয়েট করেন, ইনভিজিবল হ্যাবিট ডেভেলপ করে ফেলেন। তারা মেন্টালি সবকিছুর সাথে একটা ওপেন ট্যাব রেখে দেয়। অফিস, প্যারেন্টস, চিলড্রেন, মানি, হেলথ, রিলেশনশিপ, বিজনেস, ফিউচার, সবকিছুর একটা করে ট্যাব থাকে। মানে একটা সিস্টেমে তুমি একসঙ্গে 100টা ট্যাব খুলে রেখে দিলে, এবার জানোই তো, একটা সিস্টেম যদি একসঙ্গে এতগুলো ট্যাব খোলা থাকে, তাহলে তার কি হয়? অবভিয়াসলি প্রসেসর স্লো হতে থাকে, ইভেন সিস্টেম ক্র্যাশও করতে পারে। আর সেটাই হয়, মাথাও ওই একই রকম হয়, অনেকগুলো রেসপন্সিবিলিটি একসঙ্গে চলতে থাকে। কিন্তু প্রবলেমটা রেসপন্সিবিলিটির নয়, প্রবলেমটা হলো যে কোনোটাই মেন্টালি ক্লোজ করা হয় না। আর যখন এতগুলো জিনিস একসঙ্গে চলতে থাকে, সবসময় তুমি ফিল করতে থাকো যে কিছু একটা বাদ গেল, কিছু একটা করার ছিল সেটা হয়নি, কি যেন একটা বাদ গেল, এইটা চলতে থাকে ননস্টপ। মেবি তোমার লাইফের রেসপন্সিবিলিটি কমবে না, সেটার প্রমিস কেউ করতে পারে না, কিন্তু তোমার মাথায় যে সব রেসপন্সিবিলিটি গুলো একসাথে চলছে, সেগুলোকে একসাথে ক্যারি করতে হবে, এটাই বা কে বলেছে? কেউ বলেনি, লাইফও বলেনি, আমিও বলিনি। এটা তুমি ধরে নিয়েছো যে সবকিছুকে একসঙ্গে করতে হবে। স্ট্রং উমেনরা সবকিছুকে ম্যানেজ করতে যায়, আর স্টেডি উমেনরা এটা ডিসাইড করে যে এই মুহূর্তে আমি কোন জিনিসটাকে ম্যানেজ করব। ডিফারেন্সটা খুব ছোট্ট মনে হয়, কিন্তু রেজাল্টটা ভীষণ বড়।
আজকে তোমাকে একটা এক্সপেরিমেন্ট করতে বলবো। রাতে ঘুমানোর আগে একটা কাগজ আর পেন নিয়ে নাও, আর সেটা নিয়ে লিখতে বসো। তোমার মাথায় যা যা আছে সবকিছু, ওপেন ট্যাবস, বাড়ি, ফ্যামিলি মেম্বার, বাচ্চার পড়াশোনা, অফিসের প্রজেক্ট, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, কোনো কিছু ডেলিভারি আনতে হবে, এটসেট্রা এটসেট্রা, সবকিছু। মানে এমনকি আহ রান্নাঘরের কল খারাপ সেটা, ইলেকট্রিকের বিল সেটা, এভরিথিং, কিচ্ছু বাদ নয়। যা যা তোমার মাথায় আছে সর্বস্ব তুমি কাগজে লিখে ফেলো। এটা লেখাটার মাধ্যমে তুমি সবকিছুর রেসপন্সিবিলিটি থেকে মুক্ত হয়ে যাবে তা নয়, কিন্তু যেগুলো তোমার মাথার মধ্যে রয়ে যাচ্ছে এবং ওপেন থেকে যাচ্ছে সেগুলো ডকুমেন্টেড হয়ে যাবে। তুমি অনেক হালকা ফিল করবে। তাই যতক্ষণ না হালকা ফিল করছো, ননস্টপ লিখে যাও। ঠিক আছে? এক পাতার বদলে দু পাতাও নাও, কিন্তু লিখে যাও। যদি আজকের ভিডিওটা দেখার সময় মনে হয় যে এটা আমার সাথে হামেশাই হয়, এক্স্যাক্টলি আমিও সেটাই ফিল করি, তাহলে আমি বলবো যে একটা অ্যাসেসমেন্ট আছে, দ্য মেন্টাল ট্যাবস কাউন্টার, ট্রাই ইট আউট। আর দেখো তোমার মাথার মধ্যে কতগুলো ইনভিজিবল ট্যাব এই মুহূর্তে খোলা আছে। তুমি এক্স্যাক্টলি কি কি ক্যারি করছো মেন্টালি, সেটা বোঝার একটা খুব ভালো উপায় হচ্ছে অ্যাসেসমেন্টটা। আমরা অনেক সময় ভাবি যে শান্তি তখনই পাবো যখন আমার রেসপন্সিবিলিটিটা কম হয়ে যাবে, আমাদের এত কাজ থাকবে না, কাজ কম হলেই একটু শান্তিতে থাকতে পারবো। কিন্তু শান্তিটা কাজ কম হওয়ার সঙ্গে সম্পর্কে থাকে না। শান্তিটা থাকে তুমি মেন্টালি কি কি ক্যারি করছো সেটার উপর। তাই do the assessment, find it out that what are the mental tabs you have kept it open in your mind. আর নেক্সট উইক একটা ভীষণ আনকমফোর্টেবল বিষয়ের উপর কথা বলবো। কেন তুমি সবার রেসপন্সিবিলিটি নিয়ে নাও ইভেন ওয়েন নোবডি হ্যাভ আস্কড ইট। Maybe that conversation will explain years of your life. See you in next video. Till then, take care. Bye.